হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা ব্লগ। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকল বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর বন্ধুরা, আজকে ভিডিওটা আমি শুরু করলাম সন্ধ্যা থেকে। তো সন্ধ্যাবেলা বর বললো চলো এক জায়গায় যাবো। আমি বললাম যেখানেই যাও না কেন আমি স্কুটিতে যেতে পারবো না, কারণ প্রচুর ঠান্ডা লেগেছে আমার। এখনও রাতের বেলা নাক বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস নিতে খুবই অসুবিধা হয়। বললাম তাহলে অফিসে গাড়ি যদি পাও তাহলে যাব। তো গাড়ি পেয়ে গেলাম। তো বাবু খুব পাশের বাড়ি খেলছিল, বাবু আর আমাদের সঙ্গে আসেনি। তো আমি আর আমার হাজব্যান্ড দুজনেই চলে এলাম। বাচ্চা মেয়েদের জন্য ড্রেস কিনতে গেলাম, কিন্তু কার বাচ্চা কোথায় যাব সেটা সবটা শেয়ার করব। সঙ্গে থাকো, ভিডিওটা সম্পূর্ণ জুড়ে থাকো। আর এসে দেখে আমাদের নিচের ভাবিও আছে এখানে দাঁড়িয়ে। তো ড্রেস কিনতে চলে এলাম। অনেক দিন পর প্রিয় মানুষের সঙ্গে দেখা করতে যাব। আর অনেক দিন পর দেখা হলে বেশ ভালোও লাগে। তো কাদের বাড়িতে যাব সেটা অনেকটা থাম্বনেল দেখে যারা আমার ভিডিও 1 বছর আগে দেখতে তারা হয়তো জানো, আর যারা নতুন তারা হয়তো জানো না। তো যাই হোক, তারপর ড্রেস কিনে নিয়ে এখানে চলে এলাম এই দোকানটায়। এখান থেকে কিছু ঘরের জিনিসপত্র নিলাম, তারপরে ক্রিসমাসের জন্য কিছু জিনিস নিলাম। তো কী কী কিনা হলো সেগুলো দেখানো হলো না। তো বাড়িতে গিয়ে ওটা লুকিয়েও রেখেছি, আর দোকানে বসে দেখানো হয়নি। কারণ লুকিয়ে যদি না রাখি আমার ছেলেটা না নষ্ট করে দেবে, একদিনে খেলাধুলো করে ভেঙে ফেলবে, এটা ওটা করবে। ওই কারণে এসে ঘরে এসে লুকিয়ে রেখে দিয়ে তারপরে বাবুকে ডাকতে পাঠিয়েছি, মানে অন্য বাড়িতে ছিল, পাশের বাড়িতে খেলছিল। তো এই কেকটাও নিয়ে এলাম। আমার কেকটা দেখে খুব পছন্দ হলো, যেহেতু ক্রিম ট্রিম এইসব কোনো কিছুই নেই, চকলেট কেক আমার খুব খুব ভাল লাগে। তো আর সত্যিই এত সুন্দর লাগছিলো খেতে। যখন আমি এটাকে পিস করছিলাম না, এত সফট ছিল। তারপর দারুণ লাগছিলো খেতে। আমি 1 পিস খেলাম, বর 1 পিস, আর আমার ছেলে 2 পিস খেলো। তো আমি বললাম বরকে আরেকদিন নিয়ে আসবে, কারণ এটা আমি ছোটো এনেছি ডাব্বা, কারণ বড় ডাব্বাটায় যদি খেতে ভালো না লাগে ওই জন্য ছোটোটা একটা এনে ট্রাই করে দেখলাম, কিন্তু ভালো লাগলো। তো এইটুকু কেকের দাম 150 টাকা, আর বড়োটার দাম 300 টাকা। তো ভাবছি এই পরের দিন ক্রিসমাসের দিন এই কেকই আনতে বলবো। তো যাই হোক, টাকার থেকে ভালো লাগে যদি জিনিসটা ভালো হয়। তারপরে দেখো বেবি গার্লের জন্য জামা নিয়ে এলাম। তো তোমরা কি ভাবছো আমার মেয়ে নাকি? আমার মেয়ে না তো, একজনকে দিতে যাবো একটা বাচ্চা। তো কোন বাচ্চাটা সেটা চলো তাদের বাড়ি ওদের বাড়ি গেলে ওদেরকে দেখলে তোমরা বুঝতে পারবে, অনেকটা আইডিয়াও করতে পেরেছো হয়তো অনেকে। তো তারপর রেডি ফেডি হয়ে আমরা সকলে মিলে বসে রয়েছি। তো গাড়ি এখনই চলে আসবে, তো গাড়ি আসলেই বেরোবো। আর জামাটার কালারটা খুব সুন্দর ছিল, পিঙ্ক কালার। তো আমার বরকে বললাম মলে যাচ্ছি যখন 2 দিন পরে মল থেকে নিয়ে আসবো, কিন্তু ও আমার কথা শুনলো না। বললো না না চলো আজকেই নিয়ে যাই এটা। তো তার জন্য ওটা নিয়ে এলাম। তো রেডি হয়ে দেখো বসে রয়েছি। অনেক দিন পরে এই কানেরটা পরেছি না, চাপা কানের পরতে দেখবে একটু কানটা লাগে। তো পুরোটা সোয়েটারের সাথে ম্যাচিং হয়ে গেছে আর কি কানেরটা, আমার বর বলছিল। আর দুজনে দেখো কি কি দেখছে মোবাইলে। তো ছেলেটাকে মোবাইল দেখতে দিই না আমি, নিজে মোবাইল ধরে থাকলে কী হবে, ছেলেটাকে কখনো টাচ করতে দিই না। কিন্তু ওর বাবা এলে মাঝে মাঝে ওর পাপার সঙ্গে থাকে, তখন একটু দেখে। আর দেখো কত মজা করছে, কারণ ওর খুব ভালো লাগছে, ও আন্টিদের ঘরে যাচ্ছে। তো দেখো ওর আন্টির ঘরে চলে এসেছি। তো আমার হাজব্যান্ডের সঙ্গে চাকরি করে, ওরা একসঙ্গেই অফিসে। তো ওদের ঘরে চলে এলাম আমি। তোমরা হয়তো অনেকে জানো, তাও একবার বলে দিলাম, কিরণের বাড়ি চলে এসেছি আমরা। তো কিরণ বাড়ি ছিল 1 বছর, মানে ও 7-8 মাস যখন প্রেগনেন্ট ছিল তখন বাড়ি চলে গিয়েছিল। ना दिन बाद दोस्त किरण से मिला हूँ, टूटा फूटा हिंदी बंगाल में बात करती थी, याद है? जो पुराना वाला हमारी वीडियो देखती थी उन लोगों को याद है। किरण थोड़ा हिंदी में बोलो। नहीं, बंगाल में बोलो। नहीं, मुझे नहीं आती है। एक बार बोलो, কেমন আছো তোমরা? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? বলো 1 বছর পর 1 বছর পর দেখা হলো তোমাদের সাথে। देखला देख रानी तो दीदी ने किरण को लड़की आया दोस्त लोग। तो अभी किरण कल ही रात को आई है 10 बजे, तो इसीलिए आज मैं उसके घर पे मिलने के लिए आई हूँ। देखो मोटी भी हो गई, मैं अकेला मोटी नहीं हूँ, वो भी मोटी हो गई। আর এইদিকে দেখো বন্ধুরা, বাবু বসে রয়েছে, আর ওইদিকে বাবুর মানে আমার হাজব্যান্ডের কোলে ওর মেয়ে, কিরণের মেয়ে উঠেছে। তো কিউট গার্ল। তো মেয়েদের তো বাচ্চাদের তো বেশি দেখাতে নেই, ওই কারণে আর বেশি বাবুকে মানে মেয়েটাকে আর দেখালাম না। তো দেখো কি সুন্দর কিউট হয়েছে কিরণের মতো, ওই মুখের ফেসটা অনেকটা। তারপর আমরা বাড়ি চলে এলাম, বেশি সময় আর থাকিনি, যেহেতু চা খেয়ে বেরিয়ে পড়লাম, কারণ 8টা বেজে গেছে, ঘরে গিয়ে বাবুকে পড়াতে হবে, রান্না করতে হবে। গাড়ি চলে এলো, তো আমরা বাড়ির দিকে চলে এলাম। তারপর রাতের বেলা না, ঠান্ডার দিনে বেশি বাইরে না থাকাটাই ভালো। তো ঘরে চলে এলাম, ঘরে এসে বেশি রান্নাবান্নার সেরকম চাপ নেই, সবজি রান্না করা আছে, আর একটুখানি রুটি ভাত রান্না করে নেব, বাস তাতেই হয়ে যাবে। তো বাবুর একটু আসতে ইচ্ছা করেনি, কারণ অনেক দিন পর ওদের বাড়িতে গেলাম, তো প্রায় 1 বছর তোমাদের তো বললাম। তো তার জন্য ভালো লাগছিলো, অনেক দিন পর দেখা হলো। তো
তো ঘরে চলে এলাম। এসে আগে আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা প্রথম দিকে বলতে ভুলেই গেছি, তো ভিডিওটা শেষের দিকে শেয়ার করব, সঙ্গে থাকো। আর আমার না ওদের বাড়ি থেকে এসে খুব চা খেতে ইচ্ছা করছিল, তো আমার বরকে বললাম আমার না চা খেতে ইচ্ছা করছে। আমার বর বলছে এত রাতে এখন আবার চা খাবে? তো বললো তুমি তাহলে একটা কাজ করো, কফি খাও। আমি বললাম কফি খেলে আমার ঘুম হয় না, বেশি রাতের বেলা কফি খাই না আমি, খেলেও সকালের দিকে ম্যাক্সিমাম কফি খাই, বিকেলের দিকে চা খাই। তো যাই হোক, তো ও বললো কি তাহলে একটা কাজ করো, চা বানিয়ে তার মধ্যে একটু কফি পাউডার দাও, দেখবে টেস্ট আলাদা লাগবে। ওরা নাকি ওদের অফিসে মাঝে মাঝে চা আর কফি একসঙ্গে মিশিয়ে বানায়। তো আমি ভাবলাম তাহলে একটু ইউনিক কিছু খেয়ে দেখি কেমন লাগে। তো চাটাও নর্মাল যেভাবে বানাই আমি ওইভাবে বানিয়ে নিয়েছি, বানিয়ে ওর মধ্যে একটুখানি কফি পাউডার দিয়ে দিলাম হালকা করে একটুখানি। তো মোটামুটি লাগলো, তবে ইচ্ছা জাগলো অনেকক্ষণ পরে চা খাওয়ার কথা, তো তো যাই বানিয়েছি না বানাই মানে চাটা মোট কথা চিনি ছাড়া বানালে আমি খেয়ে নিই। তো যাই হোক, তারপরে চাটাকে এনজয় করলাম, এনজয় করার পর এদিকে তরকারিটা একটু গরম করে দিলাম, কিন্তু মোটামুটি লেগেছে, খুব একটা যে ভালো লেগেছে তাও না, কিন্তু ফেলে দেওয়াও যায় না। তো যেটা পেয়েছি ওটাতেই আমি খুশি। আর আমার বার্থডে গেল এর আগে, তোমরা তো জানো এর আগের ভিডিওতে। তো বার্থডেতে আমাকে হঠাৎ করে গিফট পাঠালো, প্রত্যেক বছরও পাঠায়, গতবারও পাঠিয়েছিল। আমি আগে দুর্গাপুর ছিলাম, যখন আমার বরের পোস্টিং দুর্গাপুর ছিল, তখন আমার বাবুর সঙ্গে পড়তো একটা বাচ্চা, তার নাম ছিল আরিশ। তো আরিশির মা প্রত্যেকবারই বার্থডেতে আমাকে কিছু না কিছু পাঠায় আর কি, গতবারও গাউন পাঠিয়েছিল, এই বছরও পাঠিয়েছে। তো সেটা দুপুরবেলা এসছে, ওর পাপা দিয়েছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করতে আমি ভুলেই গেছি। তো তারপরে ভাবলাম কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখো শেয়ার করছি, এই দেখো খুলছি, কেমন হয়েছে জানি না। তো বাবু ভিডিও করছিল, আমার সামনে এসে শুধু আঙুল দিচ্ছিলো, এটা ওটাও করছিল। তো ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিল। তো ড্রেসটা আমি এই ধরনের ড্রেস এখনও পরিনি, মানে এই কাপড়ের, তো মোটামুটি খারাপ হয়নি, পরলে ভালোই লাগবে। তো ফ্রক টাইপের নাকি জানি না, গাউন টাইপের এরকম একটাই কিছু হবে, ওয়ান পিস। তো এই দেখো ড্রেসটা কেমন হলো, বার্থডের গিফটটা দেরি করে এলেও কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা আর বড় করব না, নতুন বন্ধুরা যদি ভিডিওটি দেখো তাহলে আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। টাটা, গুড নাইট, বাই।